বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী আজ আতঙ্কের সাগরে ভাসছে। আমেরিকা ভেবেছিল তাদের পঞ্চম নৌবহর বা ফিফথ ফ্লিট দিয়ে তারা মধ্যপ্রাচ্য শাসন করবে, কিন্তু রাশিয়া ও ইরান মিলে তাদের সেই স্বপ্ন চুরমার করে দিল। ক্রেমলিন থেকে তেহরানে পৌঁছে গেছে রাশিয়ার সবচেয়ে উন্নত ও ভয়ঙ্কর অস্ত্র ওরেশনিক হাইপারসনিক মিসাইল। ইরানের পরিকল্পনা পরিষ্কার, পারস্য উপসাগর এবং লোহিত সাগরে ভাসমান আমেরিকার প্রতিটি জাহাজকে তারা সাগরের তলায় পাঠিয়ে দেবে। ইসরায়েল এবং আমেরিকার নৌশক্তি আজ এক মহাবিপর্যয়ের মুখে। রাশিয়ার এই মারণাস্ত্র হাতে পেয়ে ইরান এখন অপ্রতিরোধ্য। আমেরিকার গর্বের প্রতীক বিমানবাহী রণতরীগুলো এখন ইরানের মিসাইলের নিশানায় বন্দী একটি ভাসমান কফিন ছাড়া আর কিছুই নয়। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে রাশিয়ার প্রযুক্তি এবং ইরানের সাহস মিলে আমেরিকার নৌবহরের কবর রচনা করছে। আমরা উন্মোচন করব ওরেশনিক মিসাইলের সেই বিধ্বংসী ক্ষমতার কথা যা পেন্টাগনের ঘুম হারাম করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হল, কেন রাশিয়া তাদের সবচেয়ে গোপন এবং শক্তিশালী ওরেশনিক মিসাইল ইরানের হাতে তুলে দিল? এটি কি মধ্যপ্রাচ্যে আমেরিকার দাদাগিরি শেষ করার চূড়ান্ত পদক্ষেপ, নাকি পুতিনের প্রতিশোধ? আমেরিকার ফিফথ ফ্লিট বা পঞ্চম নৌবহর, যাকে বলা হয় সাগরের রাজা, তা কিভাবে ইরানের নতুন মিসাইলের সামনে অসহায় হয়ে পড়বে? পেন্টাগনের হাতে কি এর কোনো জবাব আছে, নাকি তারা কেবল তাকিয়ে দেখবে তাদের পরাজয়? ওরেশনিক মিসাইলের হাইপারসনিক গতি এবং বিধ্বংসী ক্ষমতা কি লোহিত সাগর এবং পারস্য উপসাগরকে আমেরিকার জন্য মৃত্যু ফাঁদে পরিণত করবে? ইসরায়েলের নৌবাহিনী কি এর আঘাত থেকে বাঁচতে পারবে? ইসরায়েল এবং আমেরিকার যৌথ নৌশক্তি ধ্বংস করে ইরান কি মধ্যপ্রাচ্যের একচ্ছত্র অধিপতি হতে যাচ্ছে? এর নতুন সমীকরণে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা পাচ্ছে? আমেরিকা কি এবার লেজ গুটিয়ে পালাবে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং সাগরের বুকে চলা এই মহাকাব্যিক সংঘাতের প্রতিটি মুহূর্ত দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন মিসাইলের গর্জনে কান পাতা যাক। ঘটনার সূত্রপাত হয় রাশিয়ার এক ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে। মস্কো ঘোষণা করেছে যে তারা ইরানকে তাদের মোস্ট অ্যাডভান্সড নেভাল আর্সেনাল বা সবচেয়ে উন্নত নৌ অস্ত্র সরবরাহ করবে। আর এই সরবরাহের তালিকায় শীর্ষে আছে ওরেশনিক মিসাইল। ওরেশনিক কোনো সাধারণ মিসাইল নয়, এটি রাশিয়ার নতুন প্রজন্মের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। এটি শব্দের চেয়ে 10 গুণ দ্রুত গতিতে ছুটে চলতে পারে। এর বিশেষত্ব হল এটি বায়ুমণ্ডলের স্তর দিয়ে সাপের মতো এঁকে বেঁকে চলে যায়, যার ফলে কোনো রাডার এর গতিপথ বুঝতে পারে না। রাশিয়া কেন ইরানকে এই অস্ত্র দিল? কারণ ইউক্রেন যুদ্ধে আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাই রাশিয়া এখন আমেরিকার শত্রুদের শক্তিশালী করছে। পুতিন জানে ইরানের হাতে এই মিসাইল থাকা মানে আমেরিকার ঘাড়ে নিঃশ্বাস ফেলা। আমেরিকার পঞ্চম নৌবহর বা ফিফথ ফ্লিট বাহরাইনে ঘাঁটি গেড়ে বসে আছে। এখান থেকে তারা পুরো মধ্যপ্রাচ্য, পারস্য উপসাগর এবং লোহিত সাগর নিয়ন্ত্রণ করে। তাদের কাজ হল তেলের প্রবাহ ঠিক রাখা এবং ইসরায়েলকে সুরক্ষা দেওয়া। কিন্তু এই বিশাল নৌবহর এখন ইরানের সহজ টার্গেটে পরিণত হয়েছে, কারণ বিমানবাহী রণতরীগুলো বিশাল আকারের হয় এবং এগুলো ধীরে চলে। ইরানের হাতে থাকা ওরেশনিক মিসাইল মাত্র কয়েক মিনিটের মধ্যেই এর রণতরীগুলোকে আঘাত হানতে সক্ষম। আমেরিকা এতদিন ভাবত তাদের এজিস মিসাইল ডিফেন্স সিস্টেম তাদের বাঁচাবে, কিন্তু রাশিয়ার এই নতুন মিসাইল এজিস সিস্টেমকেও বোকা বানাতে পারে। আমেরিকা বুঝতে পারছে তাদের সাগরের দুর্গ এখন বালির বাঁধের মতো ধসে পড়তে পারে। তবে আমেরিকার ফিফথ ফ্লিটের জন্য বিপদ শুধু আকাশ থেকে আসছে না, আসছে সাগরের বুক চিরেও। গোয়েন্দা সূত্র বলছে রাশিয়া ইরানকে শুধু ওরেশনিক মিসাইলই দেয়নি, তারা শিখিয়েছে এক অভিনব রণকৌশল, সোয়ার্মিং ড্রোন অ্যাটাক। ইরান এখন তাদের স্পিডবোট এবং উপকূলীয় ঘাঁটিগুলো থেকে হাজার হাজার ছোট আত্মঘাতী ড্রোন একসাথে উৎক্ষেপণ করার সক্ষমতা অর্জন করেছে। এই ড্রোনগুলো দেখতে পাখির ঝাঁকের মতো, কিন্তু এদের ধ্বংস ক্ষমতা বিশাল। আমেরিকার শক্তিশালী ইজিস সিস্টেম বড় মিসাইল আটকাতে পারলেও একসাথে হাজার হাজার ছোট ড্রোনের আক্রমণ ঠেকানো তাদের পক্ষে অসম্ভব। পেন্টাগনের সিমুলেশন বা কৃত্রিম যুদ্ধের ফলাফলে দেখা গেছে এই ড্রোন ঝড়ের কবলে পড়লে আমেরিকার বিমানবাহী রণতরীগুলো মাত্র 30 মিনিটের মধ্যে অচল হয়ে পড়বে। এর সাথে যুক্ত হয়েছে রাশিয়ার নৌবাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণ। সম্প্রতি ভারত মহাসাগর এবং ওমান সাগরে রাশিয়া ও ইরানের যৌথ নৌমহড়া অনুষ্ঠিত হয়েছে। সেখানে রাশিয়ার নিউক্লিয়ার সাবমেরিনগুলো ইরানি নাবিকদের প্রশিক্ষণ দিয়েছে কিভাবে আমেরিকার সেনারা সোনার সিস্টেম ফাঁকি দিয়ে তাদের জাহাজের ঠিক নিচে পৌঁছে টর্পেডো হামলা চালানো যায়। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল ইসরায়েলের একটি গোপন মিশন ব্যর্থ হওয়ার খবর। কিছুদিন আগে ইসরায়েল তাদের গর্বের ডলফিন ক্লাস সাবমেরিন পাঠিয়েছিল ইরানের উপকূলের কাছাকাছি নজরদারি চালানোর জন্য। এই সাবমেরিনগুলো নিউক্লিয়ার মিসাইল বহন করতে পারে, কিন্তু ইরানের নতুন রাশিয়ান রাডার সিস্টেম সাবমেরিনটিকে শনাক্ত করে ফেলে। আইআরজিসির নেভি তখন ডেপথ চার্জ বা পানির নিচে বোমা ফেলার প্রস্তুতি নেয়। পরিস্থিতি বেগতিক দেখে ইসরায়েলি সাবমেরিনটি লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়।
এই ঘটনা প্রমাণ করে ইরানের জলসীমা এখন আর অরক্ষিত নয়। রাশিয়া তাদের এমন সব ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দিয়েছে যা সাগরের নিচের শব্দ তরঙ্গকেও বিশ্লেষণ করতে পারে। আমেরিকা বা ইসরায়েলের সাবমেরিনগুলো এখন ইরানের কাছে ওপেন টার্গেট। ফিফথ ফ্লিটের কমান্ডোরা এখন ভয়ে আছেন যে ইরান হয়তো সাগরের নিচে মাইন পেতে রেখেছে। ওরেশনিক মিসাইল উপর থেকে আসবে, ড্রোনগুলো চারপাশ থেকে ঘিরে ধরবে এবং নিচ থেকে মাইন বিস্ফোরণ ঘটবে। এই ত্রিমুখী আক্রমণে আমেরিকার নৌবহর পালানোর পথও খুঁজে পাবে না। বাহরাইনের ঘাঁটিতে বসে থাকা মার্কিন জেনারেলরা বুঝতে পারছেন তাদের পায়ের তলার মাটি বা বলা ভালো জাহাজের নিচের পানি সরে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার সূর্য অস্তমিত হওয়ার পথে, আর সেই দিগন্তে উদিত হচ্ছে রাশিয়া ইরান মৈত্রীর নতুন সূর্য। ইরানের পরিকল্পনা অত্যন্ত সুনির্দিষ্ট। তারা চায় আমেরিকার নৌবহরকে ধ্বংস করে বা অচল করে দিয়ে মধ্যপ্রাচ্য থেকে তাদের বিতাড়িত করতে। ইরান জানে আমেরিকার শক্তি হল তাদের বিমানবাহী রণতরী। যদি একটি বিমানবাহী রণতরী ডুবিয়ে দেওয়া যায় তবে আমেরিকার মনোবল ভেঙে যাবে। তাই তারা ওরেশনিক মিসাইলগুলোকে উপকূলীয় গোপন ঘাঁটি এবং মাটির নিচে সাইলোতে মোতায়েন করেছে। শুধু তাই নয়, ইরান লোহিত সাগরেও তাদের প্রভাব বাড়াচ্ছে। ইয়েমেনের হুতিদের সাথে মিলে তারা বাবে মানদেব প্রণালী নিয়ন্ত্রণ করছে। আমেরিকা যদি ইরানে হামলা করার কথা ভাবে তবে ইরান একযোগে পারস্য উপসাগর এবং লোহিত সাগরে আমেরিকার জাহাজে হামলা চালাবে। এটি হবে আমেরিকার জন্য এক ডাবল ট্র্যাপ বা দ্বিমুখী ফাঁদ। ইরানের এই নতুন সক্ষমতা ইসরায়েলের জন্য এক বড় দুঃস্বপ্ন। আমেরিকা যদি সাগরে দুর্বল হয়ে পড়ে তবে ইসরায়েলকে কে বাঁচাবে? ইসরায়েলের নৌবাহিনী আমেরিকার ফিফথ ফ্লিটের উপর নির্ভরশীল। ইরান যদি সেই ফ্লিট ধ্বংস করে দেয় তবে ইসরায়েল সাগরে একা হয়ে পড়বে। ইরানের ওরেশনিক মিসাইল ইসরায়েলের হাইফা বা ইলাদ বন্দরেও আঘাত হানতে সক্ষম। ইসরায়েল এতদিন হামাস বা হিজবুল্লাহ রকেট নিয়ে চিন্তিত ছিল, কিন্তু এখন তাদের চিন্তা হাইপারসোনিক মিসাইল নিয়ে, যা আটকানোর কোনো প্রযুক্তি তাদের হাতে নেই। নেতানিয়াহু বুঝতে পারছেন তার আয়রন ডোম এই মিসাইলের সামনে নিতান্তই খেলনা। এই খবরে ওয়াশিংটনে তোলপাড় শুরু হয়েছে। পেন্টাগন স্বীকার না করলেও ভেতরের খবর হলো তারা প্যানিক মোডে আছে। আমেরিকা তড়িঘড়ি করে তাদের মিসাইল ডিফেন্স সিস্টেম আপগ্রেড করার চেষ্টা করছে, কিন্তু তা সময় সাপেক্ষ। আমেরিকা এখন ইরানকে হুমকি দিচ্ছে, কিন্তু সেই হুমকিতে কাজ হচ্ছে না, কারণ ইরানের হাতে এখন রাশিয়ার ছাতা আছে। আমেরিকা যদি ইরানে হামলা করে তবে রাশিয়া চুপ থাকবে না। আমেরিকা বুঝতে পারছে তারা মধ্যপ্রাচ্যে এক নতুন বাস্তবতার মুখোমুখি, যেখানে তাদের ইচ্ছে মতো কিছুই হবে না। তাদের নৌবহর এখন আর ভয়ের কারণ নয়, বরং টার্গেট প্র্যাকটিসের বস্তু। ওরেশনিক মিসাইলটি রাশিয়ার প্রযুক্তির এক অনন্য নিদর্শন। এটি শুধু দ্রুতই নয়, এটি অত্যন্ত বুদ্ধিমান। এটি লক্ষ্যের দিকে যাওয়ার সময় বারবার নিজের গতিপথ পরিবর্তন করে। ফলে আমেরিকার অ্যান্টি মিসাইল সিস্টেমগুলো বুঝতেই পারে না যে এটি কোথায় আঘাত করবে। রাশিয়া ইরানকে শুধু মিসাইলই দেয়নি, তারা এর পরিচালনার প্রশিক্ষণও দিয়েছে। ইরানি বিজ্ঞানীরা এখন এই প্রযুক্তি ব্যবহার করে নিজেদের মিসাইলগুলোকেও আপগ্রেড করছে। এর মানে হলো ইরান এখন মিসাইল প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে। রাশিয়ার এই দান ইরানকে সামরিক দিক থেকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। আমেরিকা শত চেষ্টা করেও এই প্রযুক্তি আটকাতে পারেনি। এই সংঘাতের প্রভাব শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না, এটি বিশ্ব অর্থনীতিকেও নাড়িয়ে দেবে। পারস্য উপসাগর দিয়ে বিশ্বের 20% তেল পরিবাহিত হয়। যদি ইরান ও আমেরিকার মধ্যে নৌযুদ্ধ শুরু হয় তবে তেলের দাম আকাশচুম্বী হবে। ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যেতে পারে। এর ফলে আমেরিকা ও ইউরোপে মুদ্রাস্ফীতি বাড়বে। ইরান জানে তেলের বাজার হলো পশ্চিমাদের দুর্বল জায়গা, তাই তারা সাগরে উত্তেজনা জিইয়ে রাখছে। আমেরিকা যদি বেশি বাড়াবাড়ি করে তবে ইরান তেলের লাইন কেটে দেবে। তখন পশ্চিমাদের গাড়ি আর চলবে না, কারখানা বন্ধ হয়ে যাবে। এই ঘটনা প্রমাণ করে রাশিয়া, ইরান এবং চীন মিলে এক শক্তিশালী অক্ষর তৈরি করেছে। তারা একে অপরকে সাহায্য করছে আমেরিকাকে হটানোর জন্য। রাশিয়া দিচ্ছে মিসাইল, চীন দিচ্ছে ড্রোন প্রযুক্তি এবং ইরান দিচ্ছে সাহসিকতা। এই তিনের সমন্বয়ে আমেরিকা এখন কোণঠাসা। তারা বুঝতে পারছে তাদের এক মেরু বিশ্বের দিন শেষ। মধ্যপ্রাচ্য এখন আর আমেরিকার কলোনি নয়, এখানে এখন নতুন শক্তির উত্থান হয়েছে। রাশিয়ার ওরেশনিক মিসাইল সেই নতুন শক্তিরই প্রতীক। প্রিয় দর্শক, আমেরিকার নৌবহর হয়তো সাগরে ভাসছে, কিন্তু তাদের সময় শেষ হয়ে এসেছে। ওরেশনিক মিসাইল যখন আকাশ চিরে নামবে তখন ফিফথ ফ্লিটের অহংকার সাগরের অতলে হারিয়ে যাবে। রাশিয়া এবং ইরান আজ একাট্টা, আর তাদের সামনে আমেরিকা এক ডুবন্ত জাহাজ। সাগরের ঢেউ আজ নতুন গান গাইছে, সাম্রাজ্যবাদের পতনের গান। আপনারা কি মনে করেন, ইরানের এই পরিকল্পনা কি সফল হবে? আমেরিকার কি উচিত মধ্যপ্রাচ্য থেকে তাদের নৌবহর সরিয়ে নেওয়া? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন নতুন সমীকরণের কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।